আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা কিভাবে ফটোশপ বা ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি যে কোনো সফটওয়্যার সেগুলো হচ্ছে আমরা কীভাবে ইনস্টল করব। এবং আজকে আমার কাছে যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো আপনি শুধু ইনস্টল করলেই হবে, এগুলো আলাদা কোনো ক্র্যাক দিতে হবে না। আমার এটার মধ্যে হচ্ছে অটোমেটিক ক্র্যাক দেওয়া আছে, শুধু আপনি ইনস্টল করবেন এবং হচ্ছে আজীবন বা লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন এবং কোনো ধরনের হচ্ছে আপনার ট্রায়াল দেখাবে না বা কোনো ধরনের প্রবলেম হবে না, খুব ইজি ওয়েতে। এবং কীভাবে হচ্ছে এগুলো ডাউনলোড করবেন সেগুলো হচ্ছে আমি পরে দেখাচ্ছি। আগে আমি প্রথমে দেখাবো কীভাবে ইনস্টল করতে হয় সেগুলো। তো কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেটস গো। তো সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে আমাদের সফটওয়্যারটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমার যেখানে আছে আমি সেখানে চলে যাচ্ছি। তো ঠিক আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে এখানেও হবে। তো এই সফটওয়্যারটা যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাদেরকে আমি আমার ডাউনলোড লিঙ্কটা দেবো আমার গুগল ড্রাইভ থেকে, সেখান থেকে আপনার ডাউনলোড করে শুধু ইনস্টল করে নেবেন এবং লাইফ টাইম ব্যবহার করবেন। আলাদা কোনো ক্র্যাকটার কোনো কিছুই দিতে হবে না এবং উইন্ডোজ 7 কিংবা 8, 9, 10 যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারবেন। তো সর্বপ্রথম আমি এটাকে উপরে কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করে এটাকে আমি এক্সট্রাক্ট করে নিব। এখান থেকে যে আমি এক্সট্রাক্ট হেয়ার উপরে ক্লিক করব। একটু অপেক্ষা করি আমরা। তারপর হচ্ছে আমরা এই যে ফোল্ডারটা ওপেন করি। এখন হচ্ছে আমরা এখান থেকে যে সেটআপ আছে এটার উপরে হচ্ছে ক্লিক করব, কিন্তু তার আগে আমি বলে নিচ্ছি এখান থেকে আমাদের অবশ্যই যে নেট কানেক্টটা শুধু বন্ধ রাখতে হবে যখন আমরা ইনস্টলটা করব তখন। ইনস্টল করার পরে আমরা আবার নেট কানেক্ট অন করবো, তাহলে আদার আমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা জাস্ট হচ্ছে এখান থেকে যে নেট কানেক্টটা বন্ধ করে দিচ্ছি। এই ইনস্টল হয়ে গেলে আমরা আবার নেট কানেক্ট করে নিব। তো এটার উপরে রাইট বাটন ক্লিক করব, এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব, ইয়েস দিব। এখান থেকে একটু অপেক্ষা করব আমরা। এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। একটু অপেক্ষা, এই যে আমাদের ইনস্টল হচ্ছে দেখেন এখানে দেখাচ্ছে 5%, এটা 100% যাবে, তারপরে ইনস্টল হবে। আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। জাস্ট এখান থেকে এখন আমরা হচ্ছে ক্লোজ দিয়ে দিব। এখন আমরা এটাকে ক্লোজ দিই। আমাদের কোনো ক্র্যাকটার কোনো কিছু দিয়ে দেবেন, অটোমেটিক এটা ক্র্যাক দেওয়া আছে, এটা অটোমেটিক ক্র্যাক হয়ে গেছে, ঠিক আছে। শুধু আমরা এখন যদি এটা ক্লোজ করে আমরা ইনস্টল করি। আমরা এখানে আসবো অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমরা এখানে এই যে দেখেন চলে আসছে 2019, জাস্ট এর উপরে ক্লিক করি। এই যে দেখুন আমার কিন্তু সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রথমে যে ইন্টারফেসটা থাকে সেই ইন্টারফেসটা। তো এখান থেকে আমি যদি এখন ক্রিয়েট নিউতে যাই, এখান থেকে হচ্ছে আমরা দেখা যাচ্ছে নর্মাল ওয়েবের জন্য যদি কাজ করতে চাই জাস্ট এখন এখান থেকে ক্রিয়েট দিই। এই যে দেখুন আমার কিন্তু ইন্টারফেসটা চলে আসছে, এইরকম একটু ওরা অ্যাড দিচ্ছে, এটা জাস্ট স্বাগত জানাচ্ছে। আমরা এটা কেটে দিই। দেখেন আমার কিন্তু এটা পুরো ইনস্টল হয়ে গেছে এবং কোথাও কিন্তু কোনো ট্রায়াল ভার্সন কিংবা হচ্ছে যে আপনি 30 দিন ব্যবহার করতে পারবেন এরকম কোনো মেসেজ দেয় না, আর এটা কখনো দিবেও না। এখন দেখেন আমাদের এই যে নেট কানেক্ট আমরা হচ্ছে অন করে দিই। এখন আমরা এটা ইজিলি ব্যবহার করতে পারবো এবং এই সেমভাবে আমরা ফটোশপটাও ব্যবহার করতে পারবো। তো কারো যদি এই সফটওয়্যারটা দরকার তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমি তাদেরকে হচ্ছে ডাউনলোড লিঙ্কটা দিব এবং আপনারা ডাউনলোড করে জাস্ট শুধু ইনস্টল করে নেবেন। কোনো ক্র্যাকটা রেখে কোনো ঝামেলার মধ্যে যেতে হবে না, খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আর নর্মালি আমাদের কোনো সফটওয়্যার যদি ডাউনলোড করতে হয় সেটা হচ্ছে আমরা কোথা থেকে করবো সেটা আমি দেখাচ্ছি। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করব। এখানে সেটা যদি আমরা লিখি গেট ইনটু পিসি, এই যে দেখেন চলে আসছে। এখানে ক্লিক করব, তারপর ফার্স্ট যে আমাদের যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা ঠিক এখানে ক্লিক করব। এখন এই যেখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে আর আমাদের পছন্দনীয় কোনো সফটওয়্যার থাকে ঠিক এই সার্চ অপশনে যদি আমরা ক্লিক করি, যেন আমি যদি চাই অ্যাডোবি ফটোশপ, এই দেখেন এখানে সবগুলো সফটওয়্যার আছে। এখন যদি আমরা এই অ্যাডোবি ফটোশপ 2022 এটার উপরে ক্লিক করি, নিচের দিকে যদি আমরা আসি, এই যে দেখেন ডাউনলোড 64 বিট, এটা হচ্ছে 64 বিটের জন্য এবং ওদের হচ্ছে জিপ ফাইল যেটা থাকে সেটা পাসওয়ার্ড থাকে 1 2 3। তো এখান থেকে যে কোনো সফটওয়্যার হচ্ছে আমাদের ডাউনলোড করলে সেটাকে ক্র্যাক দিতে হবে আলাদা করে, ওখানে ক্র্যাক এর অপশন থাকে, কিন্তু সেগুলো একটু ঝামেলা হয়। আর আমি আজকে যে সফটওয়্যার দুটো দেখালাম এই দুটো যদি কারো লাগে সেক্ষেত্রে আলাদা করে কোনো ক্র্যাক দিতে হবে না, শুধু ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তাহলেই হয়ে যাবে। তো কার যদি সফটওয়্যার লাগে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে ভিডিওটা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।